হ্যালো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের হাতে যখন সময় কম থাকবে তখন তোমরা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। চলো তাহলে দেখে নিই এটা আমি কিভাবে বানাবো। আমি এটা প্রেসার কুকারে বানিয়ে নিচ্ছি। প্রথমে প্রেসার কুকারের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম, তার মধ্যে কিছু কাঁচা বাদাম দিয়ে কাঁচা বাদামগুলো হালকা করে ভেজে নিলাম, আর একটু কয়েকটা কালো জিরের দানা দিয়ে দিলাম। তারপরে কিছু সবজি আমি আগে থেকে কেটে রেখেছি। সবজিগুলো খুব মোটা মোটা করে কাটা হয়েছে, আসলে হাতে একদমই সময় ছিল না। সবজিগুলো এবার প্রেসারের মধ্যে দিয়ে হালকা ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম। আর কিছুটা কাউন আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। এবার কাউনটা আমি এই সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ ব্যবহার করিনি, কোনো মশলাও এখানে আমি ব্যবহার করিনি। যারা শরীর সম্পর্কে অনেক সচেতন তারা এই ধরনের জলখাবার খুব ভালোবাসবে, এই ধরনের জলখাবার বানিয়ে খেতে। কাউনটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, এবার কাউনটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। কাউনটা দিয়ে এবার সবজির সঙ্গে কাউনগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ভাজা বলতে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিছু মুগ ডাল এর মধ্যে দিয়ে দেব। আমি মুগ ডালগুলো আগে থেকেই কাঠখোলায় ভেজে রাখি। বাজার থেকে আনার পরপরই আমি মুগ ডাল আগে থেকে ভেজে আলাদা পাত্রে আমি রেখে দিই, তার জন্য নতুন করে এগুলো আর আমি ভাজলাম না, আগে থেকেই ভাজা আছে। তাই মুগ ডালটা এবার প্রেসারের মধ্যে দিয়ে সমস্ত সবজি, কাউন আর ডালটা একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখতেও সুন্দর লাগছে। আমি সবজিগুলোর মধ্যে কুমড়ো, ক্যাপসিকাম, গাজরগুলো লম্বা করে দিয়েছি, আর কিছু ধনেপাতা, আলু দিয়েছি এর মধ্যে, আর টমেটো দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, সামান্য জল দিলাম, যেহেতু প্রেসারে সিটি বাজবে তার জন্য সেদ্ধ হওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি প্রেসারে হয়ে যায়, তার জন্য খুব সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে 3টে মতন সিটি বাজাবো। দু তিনটে হলে হয়ে যাবে সেদ্ধ। রেডি, দেখতে পাচ্ছ কেমন কমপ্লিট কাউনের খিচুড়ি। এটা সকালবেলায় জলখাবারে যখন খুব কম সময় থাকে, সময়ের অভাব, তাড়াতাড়ি খাবারের তৈরির ব্যাপার থাকে, ঠিক তখনই এরকম ধরনের জলখাবার তোমরা বানিয়ে নিতে পারো যাদের হাতে খুব কম সময়। আমি তো এরকম খাবার মাঝে মাঝেই বানিয়ে খাই। এটা খুব পুষ্টিগুণ সম্পন্ন, আর বাচ্চাদের জন্য এটা খুব ভালো, আর যারা ডায়েট করে তাদের জন্য খুব ভালো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।